আয়োজনে আমাকে শরীর হওয়ার সুযোগ দেওয়ার জন্য। আজকের যে আয়োজনটি, এটার আগে আমাদের সাংবাদিক সহকর্মী বিদ্যুৎ ভাই, সে আমার সঙ্গে যোগাযোগ করেছিল যে এরকম একটি অনুষ্ঠান সে করতে চায় এবং এটা নাকি বেশ অনেক বছর ধরেই সে করে আসছে। তো শুনে আসলে আমি অবাক হলাম যে এরকম একটা আয়োজন প্রতি বছর করছে, আমরা একেবারে জানি না। আমার একই সাথে ভালোও লাগলো যে আসলে আমরা সবাই জানি যে এই ধরনের সমাজসেবামূলক কাজগুলো আমাদের ধর্মীয়ভাবেও বলা হয়েছে গোপনেই করতে। তো সে এটা চালিয়ে যাচ্ছে শুনে আমার কাছে ভালো লেগেছে, এবং যখন বললো যে এবারও সে করতে চায় এবং আমাকে এখানে উপস্থিত থাকতে হবে, শুনে আমিও আনন্দিত হয়েছিলাম যে এরকম একটি আয়োজনে আমি থাকতে পারবো। আসলে আমরা এটা সাংবাদিকদের জন্য এটা আসলে বলার অপেক্ষা রাখে না যে আমরা যারা জেলা পর্যায়ে সাংবাদিকতা করি তারা অনেক রকম চ্যালেঞ্জের মুখোমুখি হই, এবং দুর্ভাগ্যজনক হলো এই চ্যালেঞ্জটা কিন্তু আসে ঢাকায় যারা পত্রিকা প্রতিষ্ঠা করেন তাদের তরফ থেকে। এই কথাগুলো কেউ বলে না। আমরা অনেক রকম চাপে থাকি, অনেক রকম কম্প্রোমাইজ করে আমাদের কাজ করতে হয় যারা আমরা জেলায় কাজ করি, কিন্তু তারপরও আমাদের বদনামটাই বেশি হয়। হ্যাঁ, কিন্তু বদনামটা কেন হচ্ছে, আমরা কতখানি চ্যালেঞ্জের মুখে কাজ করি, এই বিষয়গুলো নিয়ে কেউ বলে না। আমরা যখন দেখি বাজারে কোনো নতুন মিডিয়া আসে, সেই মিডিয়া মালিকদের টাকার পরিমাণ হাজার হাজার কোটি টাকা, হয়তো এখন পরিমাণটা ডলারে হয়ে গেছে, যেই পরিমাণ টাকা তারা কামিয়ে ফেলেছেন, তো সেই টাকার একটা সামান্য অংশ, সেটাও প্রায় 200-300 কোটি টাকা দিয়ে তারা একটা মিডিয়া হাউস প্রতিষ্ঠা করে। এখন আমার প্রশ্ন, যখন এই মিডিয়া হাউসটি প্রতিষ্ঠা করা হয়, সেই বাজেটের ভিতরে, এই যে শত শত কোটি টাকার বাজেট, এই বাজেটের ভেতরে জেলা প্রতিনিধিদের বেতন কি ধরা হয়, ধরা হয়েছে? কোনোদিন ধরা হয় না। তো একটা সাংবাদিকের কাছ থেকে আপনি সাংবাদিকতা আশা করবেন, সে কি হাওয়া খেয়ে সাংবাদিকতা করবে? তার কাছে আপনি সততা আশা করবেন, চাইবেন যে সে একটা অনুষ্ঠান শেষে দাঁড়িয়ে থাকবে না তার ওই যাতায়াত ভাড়াটার জন্য। আপনি তার জন্য কোনো বাজেট রেখেছেন? রাখেন নাই। একেবারে প্রচার সংখ্যা সর্বস্ব যেসব মানে প্রতারক পত্রিকা আছে, আমি বলবো যাদের আমরা সবাই জানি, এটা পত্রিকা প্রকাশিত হয় সারা ঢাকায় 1000 কপিও চলে না, প্রচার সংখ্যা দেখিয়েছে 1 লক্ষ টাকা, সরকারি সমস্ত সুযোগ সুবিধা দিচ্ছে। সেই সব সম্পাদকদেরও একদিনের জন্য বেতন বন্ধ হয় না, কিন্তু সবার আগে বেতনের কোপটা পড়ে জেলা প্রতিনিধিদের উপরে, আবার বদনাম ওই জেলা প্রতিনিধিদের ব্যাপারে বেশি হয়। খুব প্রথিতযশা এক চ্যানেল আছে যারা বলে যে হৃদয়ে বাংলাদেশ, হ্যাঁ, তাদের সম্পর্কে আমরা খুব ভালো ভালো কথা দেখি, খুব নীতিবান লোকজন, একেবারে বাংলাদেশের নমস্য ব্যক্তিদের তালিকায় পড়ে। তারা 1 টাকা আজ অবধি দেন না তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জেলার সাংবাদিকদের। আমি এটা একদম ওপেন বলছি, 1 টাকা আজ অবধি দেন নাই তাদের প্রতিষ্ঠার 25 বছরে। আশা করেন যে সাংবাদিকতা সুন্দর থাকবে, ভালো থাকবে? অসম্ভব। এবং এটার জন্য সম্পূর্ণ দায় ঢাকায় যারা এসি রুমে বসে এই বাজেট করেন, বড় বড় প্রতিষ্ঠানকে গিলে খান, তাদের বেতন হয় লক্ষ টাকা, লক্ষ লক্ষ টাকা, গাড়ি থাকে, বাড়ি থাকে, সব কিছু সুযোগ সুবিধা তারা ওই মুষ্টিমেয় কয়েকজন নিয়ে যান, কিন্তু সারা দেশের যে সাংবাদিক তাদের বেলায় ঠনঠন, এবং তাদের কথা চিন্তাও করা হয় না। টাকা চাইলে বা বেতন চাইলে বলে যে তোমাদের কিন্তু কার্ড দিয়ে দেওয়া হয়েছে। বড় বড় চ্যানেল থেকে বড় বড় নামি দামি সাংবাদিকরাই উত্তর দেন। তাহলে অ্যাকাউন্টেবিলিটি কিভাবে থাকবে সাংবাদিকদের? থাকার কথা না। কিন্তু তারপরেও আমি গর্ব করে বলি, চ্যালেঞ্জ করে বলি, নারায়ণগঞ্জের সাংবাদিকতা সারা বাংলাদেশের ভেতরেই অন্যতম শক্তিশালী, সাহসী এবং সৎ সাংবাদিকতা আমরা করি। আমাদের যেই পরিমাণ নিউজ করতে হয়, যতগুলো সেক্টর কভার করতে হয়, এটা ঢাকার সাংবাদিকদের জন্য ইম্পসিবল। এখানে বিট থাকে, কেউ সচিবালয় বিট করে, কেউ নৌ মন্ত্রণালয় করে, কেউ স্বরাষ্ট্র মন্ত্রণালয় করে। আমাদের এখানে খেলা থেকে শুরু করে সব কিছু করতে হয়। কালকে যদি স্বরাষ্ট্রমন্ত্রী আসে, আমাদেরকে সেই অনুযায়ী প্রিপারেশন নিতে হয়, তার নিউজ কভার করতে হয়। কালকে যদি ক্রীড়ামন্ত্রী আসে, আমাদেরকে ফুটবল বিশেষজ্ঞ হয়ে যেতে হয়। এখানে যখন 7 মার্ডার ঘটে, আমাদেরকে আইন বিশেষজ্ঞ হয়ে যেতে হয়। সেখানে আমাদের মিডিয়াগুলো কিন্তু ছাড় দেয় না। এবং আমাদের আমি গর্ব নিয়েই বলবো যে এরকম প্রতিটা ঘটনায় আমরা অত্যন্ত বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করেছি। তো আজকে আসলে এই সুন্দর উদ্যোগে এই কথাগুলো বলার হয়তো সঠিক জায়গা না, কিন্তু এই ক্ষোভটা আমার ভিতরে অনেক দিন থেকে আছে। আমি বলার চেষ্টা করি, হ্যাঁ, বললে হয়তো আমার নিজের উপরেও খড়গ নেমে আসতে পারে, বাট আমি এইগুলি ভয় পাই না।
এই কাউকে না কাউকে বলতে হবে। এই জন্য বললাম যে আসলে নারায়ণগঞ্জের সাংবাদিকদের ব্যাপারে ঢাকার যারা মিডিয়া হাউস আছেন তারা একটু গুরুত্ব দিন, তারা একটু ভিন্নভাবে দেখেন। ঢাকার চেয়ে কিন্তু আলাদা কিছু না, বরঞ্চ আমরা একেবারে ঢাকার কাছাকাছি থেকে প্রতিদিন প্রচুর নিউজ আমাদের সাংবাদিকদের কভার করতে হয় এবং এখন অত্যন্ত খরচান্ত বিষয়। ওইখানে একটা মানুষকে আপনি একদম বিনা পয়সায় খাটিয়ে নেবেন, এটা একটা অসম্ভব ব্যাপার আজকের দিনে। আমরা যখন দুর্ভাগ্যের কথা বলি, আমরা যখন আগে শ্রমিক আন্দোলন হতো, বিভিন্ন বেতন ভাতা নিয়ে তারা আন্দোলন করতো গার্মেন্টস শ্রমিকরা, আমরা সেই নিউজ যখন কভার করতে যেতাম, আমি আমার সহকর্মীদের বলতাম হেসে হেসে যে যাদের পক্ষে আমরা বা যাদের দাবি তুলে ধরার জন্য আমরা এসেছি যে তারা বেতন পাচ্ছে না, আমরা এখানে আছি তাদের চেয়ে কম বেতন পাই বা অনেকে পাইও না। আমাদের এই দুঃখের কথা বলার আসলে জায়গা আমাদের নাই। আমাদের এইগুলো বলতে হবে এবং আমি বিদ্যুৎ ভাইয়ের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ যে তিনি সাংবাদিকদের কথা চিন্তা করে এই আয়োজনটি করেছেন। আমি এই সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করি, আমাদের সাংবাদিকদের সকলের সাফল্য কামনা করি। সবাইকে ধন্যবাদ।